আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার পিছনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুসং দুর্গাপুর থানার সোমেশ্বরী নদী বলে পরিচিত। ওই নদী থেকে কিভাবে মানুষের ভয়াবহ বন্যায় প্লাবিত হচ্ছে, হাজার হাজার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়ে আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করি। এই নদীটা বাৎসরিকভাবে অধিকাংশ সময় দেখা যায় এটা শুকনা থাকে, যার কারণে মানুষ সেখান থেকে কয়লা, পাথর, বালি ইত্যাদি সেখান থেকে উত্তোলনের মাধ্যমে তারা সেটা থেকে টাকা পয়সা ইত্যাদি উপার্জন করতে পারে। আবার হঠাৎ যখন বৃষ্টি আসা শুরু করে তখন ওই ইন্ডিয়ার অঙ্গরাজ্য যে মেঘালয় যেটা আছে সেটা থেকে এত পরিমাণ পানি আসে অকল্পনীয়ভাবে। হঠাৎ যে বন্যার কোনো মৌসুম নেই, হালকা একটু বৃষ্টি আসছে, এদিকে সোমেশ্বরী নদী যখনই ফুলে ওঠে তখনই এই নদীর পানি বাড়ার সাথে সাথেই আশপাশে যত এলাকা দুর্গাপুর ধীন যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ক্ষতি হয়ে থাকে। এখন বর্তমানে যদি আপনারা এই সোমেশ্বরী নদীর ভিতরে অনেকটা পানি কম দেখতে পাচ্ছেন, সোমেশ্বরীর যে আসল চেহারাটা এটা এখন অনেকটাই কমে এসেছে। এখানে যখন পানি কমতে থাকে তখন আশপাশের যে সকল এলাকা রয়েছে, ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটা পিচ রাস্তা থেকে শুরু করে একবারে 100% পর্যন্ত এলাকার পুকুরগুলো কিন্তু ডুবে যায়। এখন বর্তমানে গাঁওকান্দা ইউনিয়ন সম্ভবত বিশেষ করে দুর্গাপুর থানাধীনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ওইটাতে 100% পুকুর নিশ্চিতভাবেই পানির তলে চলে গেছে। প্রায় 95% মানুষের ঘরে পানি, রান্নাঘরে পানি। তারা যেহেতু গ্রামের মানুষ, গ্যাস এগুলোতে তেমন বেশি তেমন বেশি অভ্যস্ত নাই। তারা আদিকাল থেকে যে লাকড়ি, কাঠ ইত্যাদির মধ্যে রান্না করতো, এই কারণে তারা অনেকটা অভাবের ভিতরে তারা এই রান্না থেকে আপাতত বন্ধ আছে, তাদের রান্না হচ্ছে না। এমনকি আমাদের এলাকার মানুষ যেহেতু এদিকে খুবই গ্রাম, অত্যন্ত গ্রাম, তাই এদিকের এলাকার মানুষ এই পুকুর এবং এই শস্যাদি ক্ষেত, যেটাকে আমরা ধান ক্ষেত বলে থাকি, এগুলোর উপরে তারা বেশি নির্ভরশীল। এই বন্যা আসার কারণে আপাতত আমাদের এলাকায় যেটার কল্পনাও ছিল না এই মৌসুমে বন্যা আসবে, আসার কারণে এই প্রত্যেকটা কৃষক যারা কয়েক বছর খুব সুন্দর করে অত্যন্ত কষ্ট করে পুকুরে মাছ ইত্যাদি চাষ করছিল, ফলে ফলে তারা সেগুলোকে বৃদ্ধি করছিল। এই বন্যা আসার কারণে প্রত্যেকের মাছ প্রায় 80% পর্যন্ত চলে গেছে। যে সকল ফসলাদি ছিল ওই প্রত্যেকটা জমির উপরে অন্ততপক্ষে 1 ভাস পরিমাণ পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আমরা বিভিন্ন অঞ্চলে এই সিলেট, নোয়াখালী, বগুড়া আশপাশে যতগুলা জেলায় থানায় বন্যা হয়েছে, আমাদের এদিক থেকে উলামায়ে কেরাম সহ ব্যাপকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনকে এক্ষেত্রে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিয়েছি। কিন্তু এখন যখন আমাদের এদিকে শেরপুর, ধোবাউড়া, হালুয়াঘাট, দুর্গাপুর, কলমাকান্দা আরও আশপাশে যেগুলো আছে, এগুলাতে এত পরিমাণ বন্যার ক্ষতিগ্রস্ত এবং স্রোত, যে মহিলারা গ্রাম অঞ্চল হওয়ার কারণে না পাচ্ছে কোনো আশ্রয় কেন্দ্র, যে সকল ছোটো ছোটো প্রাইমারি স্কুল আছে সেগুলো হচ্ছে হাফ বিল্ডিং বা একতলা পর্যন্ত, সেগুলোতেও এগুলো পানির নিচে প্রায় বুক পরিমাণ পানি আছে। এই জন্য দেখলাম রাস্তার বিভিন্ন বড় বড় যে সকল ব্রিজ আছে তাদের গবাদি পশু যেমন ছাগল, বকরি, তারপর গরু, এগুলোকে তারা ব্রিজের উপরে নিচ্ছে। তারা নিজেরা খাবার খাবে এ পর্যন্ত তাদের ব্যবস্থা নেই, কারণ প্রত্যেকটা বাজারেও দোকানপাটের ভিতরে পানি চলে গেছে। তাই এই মুহূর্তে আমি বিভিন্ন ফাউন্ডেশন এবং সাংগঠনিকভাবে যারা মানুষদেরকে সহযোগিতা করে আমরা যেমনভাবে দিয়েছিলাম বিভিন্ন জায়গায়, এখন নিজেদেরকে আমরা সইতে পারতেছি না, নিজেদের একা একা তেমন সামর্থ্য হয় না যে লক্ষাধিক মানুষদেরকে কোনো কিছু ব্যবস্থা করা। তাই আমি বিভিন্ন ফাউন্ডেশনদেরকে অনুরোধ জানাবো তারা যেন এই নেত্রকোনা এবং মোমেনশাহী এই নিম্ন অঞ্চল যেগুলো আছে পানি প্লাবিত হয়ে গেছে সেগুলোর উপর যেন তারা বিশেষ দৃষ্টি দান করে। আসসালামু আলাইকুম।